গাইনবাড়ি জামে মসজিদ। এটি দ্বীপ জেলা ভোলা লালমোহন উপজেলার আওতাধীন গজারিয়া বাজার থেকে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে বেড়িবাঁধ সংলগ্ন গজারিয়া রাস্তার মাথা নামক জায়গায় অবস্থিত। কত টাকা খরচে নির্মাণ হয়েছে এই মসজিদটি তা নিশ্চিতভাবে জানা যায়নি, তবে মসজিদটির বাহিরের ও ভিতরের সৌন্দর্য নজর কেড়েছে অনেকেরই। এর ভিতরে বাহিরে যেমনিভাবে লাগানো হয়েছে সুন্দর ডিজাইনের টাইলস, ঠিক তেমনিভাবে সুন্দর ডিজাইনের কারুকার্য করা হয়েছে মসজিদটির সিলিংয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে এ এলাকার সর্বশ্রেণীর পেশাজীবী মানুষের অর্থদানে নির্মিত হয় এই মসজিদ। এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম স্থানীয় শিহাবুদ্দিন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই কি এলাকার লোক? জি, আমি এলাকার লোক। আপনি কি এই মসজিদের মুসল্লি? আলহামদুলিল্লাহ, আমি মসজিদের মুসল্লি। আপনাদের এই মসজিদের নির্মাণ সম্পর্কে, কিভাবে কি এত সুন্দর মসজিদ আপনাদের মহল্লায় গড়ে উঠলো, একটু যদি বিস্তারিত আমাদেরকে বলতেন। আলহামদুলিল্লাহ, মনে করেন আল্লাহর ঘর, হ্যাঁ, এলাকার মানুষ ভালোভাবে ইনশাল্লাহ শ্রম দিছে, যেমন যান এমন মাল দিয়ে শ্রম দিছে ইনশাল্লাহ, টাকা পয়সা দেওয়া সবই একদম সহযোগিতা করে না, কারণ মতন মসজিদ খুব সৌন্দর্য, এমনকি পয়সা আরো হওয়ার ইনশাল্লাহ সামনে আশঙ্কা আছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। মসজিদের কোনো নির্মাণ কাজ এখন কি বাকি আছে? হ্যাঁ, অনেক কিছু বাকি আছে, এমন চলতেছে, আরো হবে ইনশাল্লাহ। ওই যে ওখানে দেখা যাচ্ছে কি জন্য কাজ করতেছে, কি কাজ করছে উনি? মানে ওই বাথরুমের পানির ট্যাঙ্কির কাজ করতেছে, মানে আবার ওখানে সিঁড়ি হবে, আচ্ছা আচ্ছা, ওখানে উজুখানা হবে। অজুখানা না? জি জি। স্থানীয় সূত্রে আরো জানা যায় এলাকার সাবেক মেম্বার আলহাজ নুরুল ইসলাম সাহেব ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ ইউসুফ ব্যাপারী সাহেব সহ আরো অনেকের যৌথ পরামর্শের ভিত্তিতে পরিচালিত হয় এই মসজিদ। ২৯০০ ফিট স্কয়ার এই মসজিদটিতে প্রায় ৩৫০ থেকে ৪০০ মুসল্লি নামাজ আদায় করতে পারে একসাথে।